ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দেখতে, দেখতে একটা মাস পর আবার ঈদের আনন্দ চলে আসলো আমাদের মাঝে সবার। একটা মাস রোজা করার পর সত্যি ঈদের আনন্দটা অন্যরকম লাগছে। এদিকে ফারহান ফারিস্তা তো ঈদের আনন্দ এখনো বোঝে না। ওরা তো অনেকটাই ছোট। তারপর মেহেদি দেখিয়ে তাদের আরকি সব জিনিস নতুন জামা, নতুন পায়জামা, হাতে ঘড়ি, ফারিস্তার চুড়ি, ক্লিপ, ক্যাপ এগুলা দেখে তারা অনেক খুশি। এগুলা দেখে মনে হচ্ছে ওরা একটু, একটু করে বুঝতেছে ঈদের আনন্দটা। কার কেমন ঈদ কাটলো জানি না। আলহামদুলিল্লাহ আমাদের ভালোই কেটেছে। ঈদের দিন সকালে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম। সকালে নামাজ পড়ে আর ঘুমাইনি। তারপর থেকে এই কাজ শুরু করে দিয়েছি যাতে ফারহান ফারিস্তা ঘুম থেকে ওঠার আগে আমি সব কাজগুলা সেরে নিতে পারি। ফারহান ফারিস্তা ঘুম থেকে উঠলে ২ ভাই বোন দুষ্টুমি করবে, কান্নাকাটি করবে আর কাজগুলো আমি করতে পারব না। এইজন্য আরকি সকালে উঠেই সব কাজ শেষ করে নিয়ে তারপরে আরকি ২ ভাই বোন ঘুম থেকে উঠে পড়েছিল। ২ ভাই বোন ঘুম থেকে উঠেই বাহিরে দিয়ে আরকি ঘোরাফেরা করতেছিল। প্রতিটা ঈদে আমার শাশুড়ি রান্নাবান্না করে। আমরা ২ যা কখনোই ঈদের রান্নাবান্না করিনি। এমনি সময় রান্নাবান্না করলেও ঈদের রান্নাটা আমার শাশুড়িই করে। এই তো ওদিকে ওর দাদির সব কাজ-মাজগুলো আরকি গুছিয়ে দিয়ে আসছিলাম। কাটাকাটি, বাটাবাটি ও দাদির সবকিছু রেডি করে দিয়ে আর এদিকে ২ ভাইকেও রেডি করে দিয়েছি। ২ ভাই ওরা আরকি নামাজ পড়তে যাবে। ছামির ওর আব্বুর সাথে যাবে, ফারহান ওর আব্বুর সাথে যাবে। তার জন্য আরকি ওই পাশ থেকে এনে তাদেরকে আরকি গোসল করে রেডি করে দিয়েছিলাম। এদিকে স্বামীর কান্না করতেছিল। আর দেখেন ফারহান তার ভাইকে আদর করতেছিল। ভাই তুমি আদর কান্না করে না। মনে করেছে তার চাচি তার ভাইকে মারছে, তাই আরকি তার চাচিকে গিয়ে মারতেছিল। কিন্তু তার চাচি আরকি মারেনি। ও ফারহানের ঘড়িটা নেওয়ার জন্য আরকি স্বামী কান্না করতেছিল। কিন্তু ফারহান ওই ঘড়িটা দেবে না। সে ওই ঘড়িটাই নিবে। অথচ ২ ভাইয়ের একই ঘড়ি এনে দিয়েছে ফারহানের আব্বু। একই টুপি শুধু কালার আলাদা। এদিকে সবাই নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে। অথচ ফারহানের আব্বু প্রতি তারিখই লেট করে নামাজে যাওয়ার জন্য। এইবারও সে লেট করেছে। সবারই গোসল করা শেষ। রেডি হয়ে তাকে ডাক পাড়তেছিল। এদিকে সে একটু লেট হয়েছে। তারপরে সে বলতেছে, "আমি একটু সেমাই খাবো, আমাকে একটু দাও। মিষ্টি মুখ করে যাবো।" এই তো সে আরকি তাকে আমি মিষ্টি দিলাম। সে মিষ্টি মুখ করে আরকি এখন ফারহানকে নিয়ে যাবে নামাজ পড়তে। আমি একটু ভিডিও করতেছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। ঈদের দিন সকালে আমরা কি করলাম না করলাম। ফারহান আর স্বামী ২ ভাই সবার আগে রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছিল তার বাপ চাচার জন্য আরকি। কখন তার বাপ চাচা ওদেরকে নিয়ে যাবে। তাই ২ ভাইকে বলছিলাম একটু কোলাকুলি করো। ফারহান গিয়ে স্বামীর গলা ধরে আরকি একটু কোলাকুলি করলো। সবাই বেরিয়ে পড়েছে তার বাবার সাথে। এদিকে ফারহানের বাবা বের হচ্ছে না বলে ফারহান রুমের মধ্যেই রয়ে গিয়েছে। তার বাবার সাথে কখন বেরিয়ে যাবে। অবশেষে মাস্টার রেডি হয়ে ফারহানের হাতটা ধরে আরকি চলে যাচ্ছিল। তারপরেও তাকে লেট হইল, সবাই চলে গিয়েছে। ওইদিকে ফারহান যাচ্ছেই না দেখেন। সবাই তার বাবার হাত ধরে যাচ্ছে আর ফারহান ওর আব্বু একটু রুমের মধ্যে গিয়েছিল। সবাই চলে গিয়েছে আর ফারহান যায়নি। ওর আব্বুর জন্য এখানেই দাঁড়িয়েছিল। তার আব্বুর হাত ধরে যাবে বলে। তারপর ওর আব্বু আসার পরে তার আব্বুর হাতটা ধরে কিভাবে যাচ্ছে মাশাআল্লাহ আমার ফারহান দেখতে, দেখতে অনেকটাই বড় হয়ে গিয়েছে। আল্লাহ ওদের বুদ্ধি দিক অনেক। ওরা যেন কম কান্নাকাটি করে, কম জ্বালাতন করে যে পরিমাণে দুষ্টুমি কান্নাকাটি করে আমি দোয়া করি ওরা যেন একটু কান্নাকাটিটা কম করে। এইদিকে ফারিস্তার কথা কি বলবো? সে তো মেয়ে মানুষ, তাকে তো নেয় না বলে প্রতি তারিখই কান্না করে এইভাবে। তারপরে ফারিস্তাকে রুমের মধ্যে এনে তাকে গোসল করে রেডি করে দিয়েছিলাম। মাশাআল্লাহ আমার ফারিস্তা বুড়িটা 3 পিস পড়েছে এই ১ম বার। সে নতুন জামা পরে অনেক খুশি সবাইকে দেখাচ্ছিল। হাসিটা দেয় কি মাশাআল্লাহ। সে নতুন জামা পরে আরকি ঘুরে বেড়াচ্ছিল একা একাই। আর ওইদিকে তার আব্বুরা গিয়েছে এই রাস্তা দিয়ে, সে ওই রাস্তা দিয়ে আরকি যাইতে চাচ্ছিল। ওর আব্বু নামাজ পড়া শেষ করে বাড়িতে চলে আসছিল। তখন আমি আরকি গোসল করতেছিলাম। এজন্য কোনো ভিডিও নিতে পারিনি। তারপরে আমরা আরকি ৩ মেয়ের কোথায় যাবো? রোদের মধ্যে প্রচুর পরিমাণে গরম পড়তেছিল। এজন্য আমরা ৩ মেয়ের 12:30 ঘুমিয়ে পড়েছিলাম একসাথেই। ঘুম থেকে ২টা ২:৩০টার দিক উঠে আরকি ৩ মেয়ের রেডি হয়ে বাইরে গিয়েছিলাম একটু আশপাশ দিয়ে হেঁটে আসছিলাম। তারপরে ২ ভাই বোন কান্নাকাটি করতেছিল আইসক্রিম খাবো। তার বাবা বাসায় ছিল না। ওই ২ ভাই বোনকে আরকি আমি দোকানে নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে ওর আব্বুর সাথে দেখা হওয়ার কারণে ওর আব্বুই ওদেরকে নিয়ে গিয়েছিল। আমি রাস্তার উপর দাঁড়িয়েছিলাম। ২ ভাই বোন এত পরিমাণে আইসক্রিম পছন্দ করে। তাদের প্রত্যেকদিন একটা হলেও আইসক্রিম খাইতে হবে। আজকে আমি রোজা ছিলাম না। আমার জন্য আইসক্রিম এনেছিল। ২ ভাই বোনের সাথে, সাথে আমিও আইসক্রিম খেয়েছিলাম। ফারিস্তাকে বলতেছিলাম, "তোমার আইসক্রিম কে এনে দিয়েছে?" সে বলতেছে, "বাবা।"
এই ক্যাপটা তার বাবা এনে দিয়েছে। আনার পর থেকে সে মাথায় দিয়েছে। কোনোমতেই সে খুলবে না। সারাটা দিন এই ক্যাপটা মাথায় করে ঘুরে বেড়িয়েছে। ঈদের সন্ধ্যার সময় ২ ভাই-বোন এত পরিমাণে কান্নাকাটি করতেছিল, কি আর বলবো তারা ২ মিনিট পর, পর কান্না করতেছিল। বিরক্ত হয়ে যাচ্ছিলাম আমি। ঈদের দিনেও তাদের উপরে এত পরিমাণে বিরক্ত হচ্ছিলাম, কি আর বলবো। এত পরিমাণে বকা দিচ্ছিলাম, মার দিচ্ছিলাম 2 ভাই-বোনকে না পেরে। ঈদের দিন কে কোথায় ঘুরতে গিয়েছিলেন কমেন্টে জানিয়ে যাবেন। আমরা তো কোথাও যাইনি, বাড়ির আশপাশ দিয়েই ছিলাম। সকাল থেকে সারাদিন কি করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ফার্ম ফ্রাইসদের জন্য দোয়া করবেন সবাই। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।